কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে আগত একটি বছর আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত পর্যালোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানাই, চলতি বছরের 1 মে বুধবার দুপুর 1:50 বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। সেখানেই থাকবে বৃহস্পতি 2025 সালের 14 মে বুধবার রাত 11:20 পর্যন্ত। তাহলে একটি বছরেরও অধিক সময় বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানেই গোচর করতে চলেছে। বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। পরিবার, বিবাহ, দাম্পত্য জীবন, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম, মান, সম্মান, প্রভাব প্রতিপত্তি, অর্থ সম্পত্তির ধারক কারক বাহক গ্রহ হিসাবে বৃহস্পতিকে কারক তত্ত্ব হিসাবে মানা হয়েছে। নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ গ্রহ বৃহস্পতি। এজন্যই তো বৃহস্পতির মুভমেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ নবগ্রহের মধ্যে। কারণ বলা হয়েছে, যার বৃহস্পতি তুঙ্গস্থ ও উচ্চস্থ জন্মছকে, সেই ব্যক্তির জীবনে কিন্তু কখনোই দুঃখ বেশি দিন স্টে করতে পারে না। সে আর্থিক দুঃখ হোক বা অর্থ কষ্ট হোক, মানসিক কষ্ট হোক, সামাজিক পারিবারিক যাই হোক না কেন, বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে আমরা একাধিক সমস্যা কিন্তু পরিলক্ষিত করে থাকি। আর যাদের বৃহস্পতি দুর্বল, তারা রেগুলার দেখবেন হট মিল্ক খাবে না, গরম দুধ তারা রেগুলার খেতে চাইবে না, দীক্ষা হয়তো নিতে চাইবে না, আবার নিলেও নিজে থেকে নেবে না, কারোর কথা শুনে নেবে, আর নেওয়ার পরেও হয়তো রেগুলার গুরুমন্ত্র জপ করবে না। এর অর্থই হচ্ছে সেই ব্যক্তির বৃহস্পতি দুর্বল। টিচিং প্রফেশন বা যারা টিচার্স আছেন, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। আমরা বিস্তারিত আলোচনা তো করবই প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। ফেস টু ফেস আপনারা এসে আমাদের চেম্বারে বা অফিসে সাক্ষাৎ করতে পারেন, অথবা অনলাইনে কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 6ষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ, বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ। আর দেখুন স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 মে গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসেই থাকছে কেতু, 7th হাউসে রাহু, আপনাদের 6th হাউসে শনি এবং গুরু 9th হাউসে। অন্যান্য গ্রহকে আমরা এখানে দেখাইনি, তার কারণ ধরুন চন্দ্র 2 থেকে 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। মঙ্গল, বুধ, শুক্র, সূর্য প্রত্যেকেই কিন্তু 15 থেকে 45 দিনের মধ্যে রাশি পরিবর্তন করে। কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে 1 বছর টাইম নেয়, রাহু কেতু 1.5 বছর টাইম নেয়, শনি 2.5 বছর টাইম নিয়ে থাকে। এজন্য এই 4টি গ্রহ গুরুত্বপূর্ণ। বৃহস্পতি 2025-এর 14 মে রাশি পরিবর্তন করবে, রাহু কেতু 18 মে 2025-এ রাশি পরিবর্তন করবে, আর শনি 2025-এর 29 মার্চ রাশি পরিবর্তন করবে। তাহলে যে এখন যে আলোচনাটি হবে শুধুমাত্র যে বৃহস্পতির গোচর নিয়ে তাই নয়, ধরতে গেলে কিন্তু আপনাদের একটি বছর এই 1 মে থেকে ঠিক কেমন কাটবে তার বিস্তারিত আলোচনা আমরা করব। আমরা কি জানি, বৃহস্পতি যে গৃহে বসেন সেই গৃহকে তিনি দুর্বল করে দেন বৈদিক জ্যোতিষ অনুযায়ী। আবার এটিও কিন্তু বৈদিক জ্যোতিষ অনুযায়ী স্বীকার করা হয়েছে, এদিক জ্যোতিষ অনুযায়ী লাল কিতাব বলুন বা সকল ক্ষেত্রেই, যে বৃহস্পতির গোচর সর্বদাই শুভত্ব প্রদান করে। কারণ বৃহস্পতিটা সাত্ত্বিক গ্রহ, এমনকি দেবতারাও কোনো কাজ বা কর্ম করবার আগে বৃহস্পতির কাছ থেকে পারমিশন নিয়ে করে। তো আমি প্রথমেই পজিটিভিটি নিয়ে আলোচনা করব। ধরে নিচ্ছি আপনাদের জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে, ভালো ডিগ্রিতে আছে, অন্তত 10 থেকে 20 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, এবং বৃহস্পতির উপরে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে না আপনার জন্মছকে। দেখুন, বৃহস্পতি শুক্রের গৃহে প্রবেশ করে নিচস্থত হচ্ছে, তবে শুভ পরিণাম আপনাদের দেবে। অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। হায়ার স্টাডিজে আপনারা সুযোগ সুবিধা পাবেন। এ সময় যারা বৃদ্ধা আছেন, নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পাবেন। তো ভাগ্য যে সর্বদাই আপনাদের সঙ্গ দেবে এমনটিও নয়। এজন্যই বলবো, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না। যতটা সম্ভব কর্মপ্রবণ হওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত।
এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। আবার দেখুন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে পড়বে, আর কী বলা হয়েছে যে বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত, তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে, সেখানে কেতু বসে আছে। আর কেতু সর্বদাই একজন গুরুকে খোঁজে। তার কারণ কেতুর মস্তিষ্ক নেই, শরীর আছে। কেতু খালি চোখে কিছুই দেখতে পায় না, কারণ কেতু তো চোখই নেই। কিন্তু কেতুর অন্তর্দৃষ্টি দিয়ে কেতু অনেক জিনিস দেখতে পায়। আর সবসময় একটা গাইড খোঁজে কেতু, গুরু খোঁজে। তাই গুরুর দৃষ্টি কেতুর উপরে আপনাদের রাশিতে অবশ্যই। এবার কিন্তু আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি ঘটবে, আপনাদের ব্যক্তিসত্তার কিন্তু উন্নতি হবে। এ সময় আপনাদের নাম্মান সম্মানও বাড়তে পারে, শরীর স্বাস্থ্যেরও ধীরে ধীরে উন্নতি হবে। যদিও রাহুর দৃষ্টি এখানে আছে, যার কারণে মাঝে মাঝে মস্তিষ্ক একটু ভ্রমিত হতে পারে, নেশাভাঙের প্রতি আকর্ষণ বাড়তে পারে, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন আপনারা দেখতে পারেন। এমনটি যদি হয়ে থাকে, বা চোখের ত্বকের দাঁতের সমস্যা, এর মধ্যে যদি কোনো একটি হয়ে থাকে, এনি টাইম আমাদের সাথে কনসাল্ট কিন্তু আপনারা করতেই পারেন। তাহলে বুঝতে হবে আপনাদের জন্মছকে আপনারা রাহু দ্বারা পীড়িত। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের থার্ড হাউসে থাকবে, থার্ড হাউসে কিন্তু শনি রাহুরও দৃষ্টি থাকছে। রাহুর নবম দৃষ্টি, শনির দশম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি। তাহলে রাহু এবং বৃহস্পতির দুজনেরই দৃষ্টি থাকছে, শনিরও দৃষ্টি থাকছে। এর ফলস্বরূপ আপনাদের কিন্তু অবশ্যই সাহস পরাক্রম বৃদ্ধি পাবে। আপনাদের মধ্যে যারা অনলাইন ইনকাম করেন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। ইলেকট্রিক বা ইলেকট্রিক্যাল লাইন বা ইলেকট্রনিক্সের জগতে যারা আছেন, তারাও কিন্তু লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। সাহস পরাক্রম তো বাড়ছেই, ছোটোখাটো যাত্রা ভ্রমণও কিন্তু লেগে থাকবে। সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর আপনাদের স্থাপিত হয়ে যাবে। তবে বন্ধুবান্ধবদের উপরে চোখ বন্ধ করে যেন ভরসা করবেন না। ভাই বোন যদি থেকে থাকে, তাদেরকেও চোখ বন্ধ করে যেন ভরসা করবেন না। আর হ্যাঁ, ভাই বোনেদের সাথে, বয়সে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মধুর করবার চেষ্টা করুন, সেটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ভাবে, অর্থাৎ প্রেমের জীবনে যে সমস্ত বাধা বিপত্তি ছিল সেগুলি কিন্তু এবার কেটে যাবে। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যদিও এবছর কিন্তু একটা ক্র্যাশ আসবে, অর্থাৎ শেয়ার মার্কেট আবার কিন্তু রেকটিফাই হবে, বটম ছুঁতে পারে, কিন্তু শেয়ার মার্কেটেই কিন্তু আপনারা এবছর ভালো আর্থিক মুনাফাও লুটতে চলেছেন। স্টক মার্কেটে রাহু বুধ যখন যখন ফেভারেবল পজিশনে থাকবে, ঠিক তখন কিন্তু স্টক মার্কেটে আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। বুধকে কিন্তু স্টক মার্কেটের কারক তত্ত্ব বলা হয়েছে, ট্রেডিংয়ের কারক তত্ত্ব বলা হয়েছে। বুধ অস্ত যাওয়া মানেই শেয়ার মার্কেটে ভলাটাইলিটি বেড়ে যাবে। বুধ অস্ত যাওয়া মানে শেয়ার মার্কেটে অস্ত যেতে পারে। বুধ বক্রি হওয়া মানে কিন্তু শেয়ার মার্কেট একটা জায়গায় স্টে করে যেতে পারে। বুধ তুঙ্গস্থ হলে তবেই কিন্তু শেয়ার মার্কেট ফুল আপওয়ার্ড বা ডাউন মুভমেন্টে শেয়ার মার্কেট মুভ করে। বৃহস্পতির এই যে দৃষ্টি, এটি কিন্তু প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি যদি থেকে থাকে, সেখান থেকে আপনাদেরকে রিলিফ দিতে চলেছে। এবং বৃহস্পতি দৃষ্টিগত কারণে পেটের সমস্যা থেকেও আপনারা কিন্তু এ সময় রিলিফ পেয়ে যাবেন, যদি থেকে থাকে আপনাদের। প্রথম সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের বিভিন্ন দীর্ঘদিন ধরে যারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, তারা কিন্তু এবার ভাগ্যবান প্রমাণিত হবেন। আর বেকার যুবক যুবতী যারা আছেন, আশা করি আপনারা বিগত 1 বছরের মধ্যে নতুন চাকরি কর্মসংস্থান আপনাদের হয়েছে। যদি না হয়ে থাকে, প্রচেষ্টা জারি রাখুন। আগত 1 বছরের মধ্যে 100% আপনাদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন।
মন্ত্র সিদ্ধির জন্য সময় ভালো। মনে রাখ, গুরু বিনা নারী বিনা উন্নতি পাবেন না। পুরুষদের ক্ষেত্রে বলছি, মহিলাদের ক্ষেত্রে গুরুও কিন্তু অত্যাবশ্যক। গুরু বিনা উন্নতি এক প্রকার অসম্ভব। তাই জীবনে যদি গুরু না থেকে থাকে, গুরু প্রাপ্তির চেষ্টা করুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আর দেখুন, আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে, যার কারণে আপনাদের বলবো স্বামী স্ত্রী মুখনিসৃত বাণীর দিকে অত্যন্ত খেয়াল রাখবেন। অবিবাহিতদের বিবাহ করবার জন্য সময় সুযোগ কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। কোনো কোর্ট কেস যদি থেকে থাকে, আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন। পার্টনারশিপ বিজনেসে যাবেন না। বিজনেসম্যান যারা আছেন, চোখ কান খোলা রাখুন। মাত্রা অতিরিক্ত ইনভেস্ট করবার জন্য 2025-এর 18ই মের আগে পর্যন্ত সময় কিন্তু আপনাদের ফেভারে নেই। আর দেখুন, অবশ্যই পিতার স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর কিন্তু প্রদান করতে হবে। একই সাথে আপনার মায়ের তরফ থেকে আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন। তবে এটিও কিন্তু সত্য যে শনিবত রাহু, যার ফলস্বরূপ অবশ্যই রোগঋণ শত্রু থেকে তো আপনারা মুক্তি পাচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হবেন। এর সাথে সাথে কিন্তু এটিও দেখুন যে রাহু কিন্তু বৃহস্পতির রাশিতে বসে আছে, আর যার ফলস্বরূপ রাহু কিন্তু এখানে যাদের জন্মছকে স্ট্রং পজিশনে আছে, তারা কিন্তু উল্টে প্রচুর পরিমাণে আর্থিক মুনাফাও লুটতে পারেন। অনেকের ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ্য থাকছে, প্রত্যেকের জন্য না, কারোর জন্য। আর বৃহস্পতি আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি ত্রিকোণভাবে বসে কিন্তু রাজযোগ তৈরি করছে, যার ফলস্বরূপ ভাগ্যের সাপোর্ট তো আপনারা পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সবসময় ভাগ্যের উপরে ভরসা করে থাকাটাও কিন্তু সঠিক নয়। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, প্রত্যেক দিন সূর্যের আলো থাকাকালীন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা, এটি 108 বার করে জপ করবেন। না পারলে 21 বার অথবা 7 বার করে জপ করুন। বৃহস্পতিবার করে নিরামিষ খান। মসুর ডাল কলা বৃহস্পতিবার করে খাবেন না। বৃহস্পতিবার করে হলুদ রঙের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন। হলুদ রঙের অবজেক্ট ডোনেট করার চেষ্টা করুন, অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।